নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মাশরুম রান্না করে দেখাবো। প্রথমে মাশরুমটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। তারপর এই মাশরুমটিকে ধুয়ে ফেলতে হবে। এরই মধ্যে যে মশলাগুলো লাগবে, যেমন আদা, পেঁয়াজ, রসুন, এগুলোকে প্রথমে কেটে ধুয়ে তারপরে পেঁয়াজটাকে কেটে এবং আদা রসুনটাকে বেটে রেখে দেবো। এবার ধোয়া মাশরুমের মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে জল ঝরার জন্য ভালো রেখে দেবো একটা কোনো জায়গার ওপরে। তারপরে কিছুক্ষণ জল ঝরাতে দেবো এবং ভালো করে নিংড়ে নিংড়ে জলটাকে বার করে নেবো চেপে চেপে, একদম শুকনো হয়ে যাবে। শুকনো করে এই যে আলাদা করে একটা জায়গায় রেখে দেবো। তারপরে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর রসুনও থেঁতো করে নিয়েছি। মাশরুমটাকে তেলের মধ্যে ছেড়ে হালকা করে ভেজে নেব। অল্প অল্প রং আসবে তখন মাশরুমটাকে তুলে নিতে হবে। তুলে নিয়েছি মাশরুম। এরপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসবে তখন এই রসুন দিয়ে অল্প করে রসুনটাকে ভেজে নেব। তার মধ্যে আদা বাটা জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। কষিয়ে তার মধ্যে মাশরুমটা ঢেলে ভালো করে নেড়ে নাড়তে থাকবো। দেখুন প্রায় কষানো হয়ে গেছে, 5 মিনিট লেগেছে কষাতে। তারপর ওই একটু গরম মশলা গুঁড়ো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে দেখুন কীরকম কষানোটা হয়েছে।